আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ। আইবিএন নিউজের সন্ধ্যা ৭টার সেই ঐতিহাসিক এবং বিশ্ব কাঁপানো এক্সক্লুসিভ লাইভ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা ৭টা বেজে গেছে। আপনারা যারা সারা বিকেল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই গোপন সত্যটি জানার জন্য এবং ইসরায়েলের মাটির নিচের রহস্য দেখার জন্য, তাদের অপেক্ষার পালা শেষ হলো। আজ আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু দৃশ্য এবং তথ্য প্রকাশ করতে যাচ্ছি যা দেখার পর আধুনিক বিজ্ঞানের সব যুক্তি মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আজ বিকেলে আমরা ব্রেকিং নিউজে জানিয়েছিলাম তেল আবিবের ব্যস্ত রাস্তায় হঠাৎ করে মাটি ধসে বাস এবং গাড়ি তলিয়ে গেছে, এবং এখন আমাদের হাতে সেই ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে। আমাদের স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা তেল আবিবের ডিজেঙ্গফ স্কোয়ারের একটি ট্রাফিক ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12:15। রাস্তা ভর্তি গাড়ি এবং মানুষ। হঠাৎ করেই রাস্তার মাঝখানে একটি ছোট ফাটল দেখা দেয় এবং ঠিক তার 3 সেকেন্ডের মধ্যে পুরো রাস্তাটি বিস্কুটের মতো ভেঙে মাটির নিচে দেবে যায়। ফুটেজে দেখা যাচ্ছে একটি লাল রঙের দোতলা বাস এবং দুটি প্রাইভেট কার সোজা সেই অন্ধকূপের ভেতর পড়ে যাচ্ছে এবং ধুলার কুণ্ডলিতে ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। কিন্তু দর্শক, ভিডিওর সবথেকে ভয়ের অংশটি হলো অডিও। আমরা এই ফুটেজের অডিও বিশ্লেষণ করে মাটির নিচ থেকে এক অদ্ভুত যান্ত্রিক গর্জন বা মেকানিক্যাল রোড শুনতে পেয়েছি, যা কোনো প্রাকৃতিক ভূমিকম্পের শব্দ নয়। আমাদের সমরবিদরা নিশ্চিত করেছেন এটি হলো বিশাল আকারের হাইড্রোলিক ড্রিল মেশিনের শব্দ, যা প্রমাণ করে হামাস বা প্রতিরোধ যোদ্ধারা মাটির নিচ থেকে তেল আবিবের ভিত্তি বা ফাউন্ডেশন কেটে ফেলেছে এবং পুরো শহরটিকে একটি মৃত্যু ফাঁদে পরিণত করেছে। এই ভিডিও প্রকাশ হওয়ার পর ইসরায়েলি সরকার আজ সন্ধ্যায় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং তেল আবিবকে রেড জোন ঘোষণা করে সেনাবাহিনীকে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ইসরায়েলে এখন অঘোষিত মার্শাল ল চলছে এবং রাস্তায় দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে লুটপাট ঠেকানোর জন্য। দর্শক, আজকের সন্ধ্যার দ্বিতীয় এবং আরও ভয়াবহ খবরটি হল ইসরায়েলের অর্থনীতির পতন। আজ সন্ধ্যায় তেল আবিবের রাস্তায় এক নজিরবিহীন দৃশ্য দেখা গেছে। ব্যাংকের সার্ভার হ্যাক হয়ে যাওয়ায় এবং টাকার কোনো মূল্য না থাকায় মানুষ তাদের জমানো শেকেল বা কাগজের নোট রাস্তায় পুড়িয়ে ফেলছে এবং আগুনের কুণ্ডলী তৈরি করছে। ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ চিৎকার করে বলছে, এই কাগজ দিয়ে আমরা কি করব? আমাদের খাবার দাও। ইসরায়েলের অর্থমন্ত্রী আজ সন্ধ্যায় পদত্যাগ করেছেন এবং স্বীকার করেছেন যে তাদের অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে এবং পুনরুদ্ধারের কোনো আশা নেই। দর্শক, গাজার দিকে তাকালে আজ রাতে এক অলৌকিক দৃশ্য দেখা যাচ্ছে। যেখানে ইসরায়েলে মাটির নিচ থেকে মৃত্যু উঠে আসছে, সেখানে গাজার খান ইউনুসে সেই পানির ঝর্ণাধারা এখনও প্রবাহিত হচ্ছে এবং আজ রাতে সেখানে হাজার হাজার মানুষ হারিকেন জ্বালিয়ে উৎসব করছে। তারা বলছে এটি আল্লাহর কুদরতের পানি, যা পান করে তাদের ক্ষুধা ও তৃষ্ণা মিটে যাচ্ছে। এই দৃশ্য দেখে বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে আছে। দর্শক, আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি, আমরা সারা রাত এই ব্রেকিং নিউজের সাথে আছি। আমাদের স্ক্রিনে এখন যে ফুটেজটি চলছে তা কিছুক্ষণ আগের তেল আবিব হাইওয়ের দৃশ্য, যেখানে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে, কারণ পালানোর জায়গাও নেই। আপনারা যারা আমাদের এই সত্য প্রকাশের লড়াইয়ের সাথে আছেন, তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে বিশ্ববাসী জানতে পারে মিডিয়া যা দেখাচ্ছে তা সত্য নয়। আসল সত্য হলো ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে কথা বলবো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপের একজন প্রতিনিধির সাথে এবং জানব তারা কিভাবে ইসরায়েলের এই নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে ফেলল এবং তাদের পরবর্তী টার্গেট কী। দর্শক, রাত যত গভীর হচ্ছে, রহস্য তত বাড়ছে। আপনারা যারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো আজ রাতে চোখ কান খোলা রাখুন, কারণ যে কোনো সময় বড় কোনো ব্রেকিং নিউজ আসতে পারে। আমরা আইবিএন নিউজ কথা দিচ্ছি, আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতি মুহূর্তের আপডেট দেব। আপনারা দেখছেন আইবিএন নিউজের বিশেষ ম্যারাথন কভারেজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা আপনাদের শোনাব মাটির নিচ থেকে রেকর্ড করা সেই অদ্ভুত যান্ত্রিক শব্দের অডিও ক্লিপ, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। দর্শক, আপনারা শুনছিলেন সেই ভয়ঙ্কর শব্দ যা মাটির নিচ থেকে আসছে, এবং এই শব্দটি প্রমাণ করে যে তেল আবিবের মাটির নিচে বড় ধরনের কোনো কনস্ট্রাকশন বা ধ্বংসযজ্ঞ চলছে। জিওলজিস্টরা বা ভূতাত্ত্বিকরা বলছেন কোনো স্বাভাবিক প্লেট মুভমেন্ট বা ভূমিকম্পের শব্দ এমন হয় না, এটি সম্পূর্ণ যান্ত্রিক এবং পরিকল্পিত। দর্শক, আমাদের কাছে আরও খবর আসছে যে শুধু ডিজেঙ্গফ স্কোয়ারই নয়, তেল আবিবের আরও 3টি প্রধান এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে এবং সেখানকার পিচ ঢালা রাস্তা গরম হয়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না কোন এলাকাটি নিরাপদ এবং কোন এলাকাটি ধসে পড়বে। এই অনিশ্চয়তা পুরো জাতিকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে। দর্শক, আমরা এখন আবার ফিরে যাব অর্থনীতির খবরে।
আপনারা ভিডিওতে দেখছেন মানুষ টাকার নোট পোড়াচ্ছে, কিন্তু এর পেছনের কারণ আরও গভীর। আজ দুপুরে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের মেইন সার্ভারে একটি সাইবার অ্যাটাক হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ব্ল্যাকআউট। এই হামলার ফলে তাদের শেয়ার বাজার এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থা পুরোপুরি মুছে গেছে বা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ কার অ্যাকাউন্টে কত টাকা ছিল তার কোনো রেকর্ড আর নেই। এই মহা বিপর্যয়ের ফলে ধনী গরিব সবাই এখন সমান হয়ে গেছে এবং এক প্যাকেট রুটির জন্য বিলিয়নেররাও রাস্তায় মারামারি করছে। এই দৃশ্য প্রমাণ করে আল্লাহর বিচার কতটা সূক্ষ্ম এবং ভয়াবহ হতে পারে। দর্শক, অন্যদিকে গাজার খান ইউনুসের সেই পানির ঝর্ণার পানি নিয়ে বিজ্ঞানীরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, এই মরুভূমির মাঝে এত বিশুদ্ধ পানি কোথা থেকে আসছে তার কোনো ভৌগোলিক ব্যাখ্যা নেই। স্থানীয়রা বলছেন, এই পানি পান করার পর তাদের দীর্ঘদিনের অসুস্থতা ভালো হয়ে যাচ্ছে এবং তাদের শরীরে শক্তি ফিরে পাচ্ছে। এই ঘটনাটি আজ সারা বিশ্বের মুসলমানদের জন্য এক বড় সুসংবাদ এবং ঈমানের পরীক্ষা। দর্শক, আমরা এখন যুক্ত হব আমাদের লন্ডন প্রতিনিধির সাথে, যিনি জানাচ্ছেন লন্ডনের বিবিসি অফিসের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এবং তারা দাবি জানাচ্ছে বিবিসি যেন গাজার এই অলৌকিক ঘটনার খবর প্রচার করে এবং ইসরায়েলের পতনের সত্য খবর তুলে ধরে। কিন্তু পশ্চিমা মিডিয়া এখনও চুপ করে আছে, যা তাদের ভণ্ডামিকে উন্মোচিত করে দিচ্ছে। দর্শক, রাত বাড়ছে এবং সেই সাথে বাড়ছে উত্তেজনা। আমাদের কাছে খবর আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি গোপন বাংকারে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু হোয়াইট হাউস থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কারণ আমেরিকা নিজেও এখন অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে ভুগছে এবং তারা জানে ইসরায়েলকে বাঁচানো এখন অসম্ভব। দর্শক, আমরা আপনাদের কথা দিয়েছিলাম হ্যাকার গ্রুপার প্রতিনিধির সাক্ষাৎকার শোনাব, কিন্তু নিরাপত্তার কারণে আমরা সরাসরি তাকে লাইভে আনতে পারছি না। তবে তিনি আমাদের কাছে একটি এনক্রিপ্টেড অডিও বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আমরা ইসরায়েলের আয়রন ডোম হ্যাক করেছি, আমরা তাদের ব্যাংক হ্যাক করেছি এবং এখন আমরা তাদের মাটির নিচের টানেল সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছি। অপেক্ষা করুন আর মাত্র কয়েক ঘন্টা, তারপর দেখবেন আসল খেলা। এই বার্তাটি শোনার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা হ্যাকারদের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা কমেন্ট করে জানান এই পরিস্থিতিতে আপনাদের অনুভূতি কী। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত আছেন এবং সবাই আলহামদুলিল্লাহ লিখছেন। এই জনসমর্থনই আমাদের শক্তি। দর্শক, আমরা এখন দেখিতে পাবো সেই বাসটি ধসে পড়ার ঠিক আগের মুহূর্তের আরেকটি ফুটেজ, যা একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ফুটেজে দেখা যাচ্ছে বাসটি যাওয়ার সময় রাস্তার পিচ একটু দেবে যাচ্ছিল, যা চালক লক্ষ্য করেননি এবং ঠিক তার পরপরই বিকট শব্দে রাস্তাটি ধসে যায়। এই ফুটেজটি প্রমাণ করে যে মাটির নিচে অনেক আগে থেকেই ফাঁপা ছিল এবং এটি একদিনের কাজ নয়। হামাস হয়তো মাসের মাস ধরে এই পরিকল্পনা করেছে এবং আজ তারা সফল হয়েছে। দর্শক, আমরা এখন কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। আমাদের অর্থনীতিবিদরা বলছেন ইসরায়েলের এই পতনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে এবং তেলের দাম কমতে পারে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য সুসংবাদ হতে পারে। তবে তারা সতর্ক করেছেন যে এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে সাময়িক সংকট তৈরি হতে পারে, তাই আমাদের এখনই সতর্ক হতে হবে এবং অপচয় রোধ করতে হবে। দর্শক, আপনারা শুনছেন IBN নিউজের অবিরাম সংবাদ। আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনেট সংযোগে ধীর গতি দেখা দিচ্ছে, কারণ সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবেলে অন্তর্ঘাতমূলক হামলার আশঙ্কা করা হচ্ছে। যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে আমরা স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে আপনাদের খবর পৌঁছে দেব, তাই আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য ধরুন। দর্শক, আজকের এই রাতে আমরা শপথ নেব আমরা অন্যায়ের সাথে আপোষ করব না এবং আমরা সব সময় সত্যকে তুলে ধরব, তা যত কঠিনই হোক না কেন। আপনারা আমাদের শক্তি, আপনাদের প্রতিটি শেয়ার আমাদের অনুপ্রাণিত করে। দর্শক, আমরা এখন ফিরে যাব তেল আবিবের সেই রেড জোনে, যেখানে সেনাবাহিনী এখন কারফিউ জারি করেছে এবং মাইকিং করে বলছে কেউ ঘরের বাইরে বের হবেন না এবং জানলা বন্ধ রাখুন, কারণ বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মাটির নিচ থেকে যে ধোঁয়া বের হচ্ছে তা কোনো সাধারণ ধোঁয়া নয়, এটি সালফার বা বারুদের গন্ধযুক্ত, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে। এই ভুতুড়ে পরিবেশ ইসরায়েলিদের মনে করিয়ে দিচ্ছে তারা এক সময় ফিলিস্তিনিদের ওপর যে গ্যাস প্রয়োগ করেছিল, আজ তা তাদের দিকেই ফিরে এসেছে। দর্শক, রাত যত গভীর হচ্ছে আমাদের কাছে খবর আসছে যে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। তারা দেশ ছেড়ে পালাতে চায়, কিন্তু কোনো বিমান উড়ছে না। এই অবরুদ্ধ অবস্থা তাদের জন্য এক বড় শিক্ষা। দর্শক, আমরা এখন আপনাদের শোনাবো গাজার এক বৃদ্ধ মায়ের কান্নাজড়িত কণ্ঠস্বর, যিনি বলছেন, আমার ছেলেরা শহীদ হয়েছে, কিন্তু আজ আমি খুশি, কারণ আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন এবং জালেমের বিচার করছেন। এই মায়ের ঈমান আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। দর্শক, আমাদের ম্যারাথন লাইভ চলছে এবং চলবে।
আমাদের পরবর্তী আপডেটে আমরা আপনাদের শোনাব পেন্টাগনের প্রেস ব্রিফিং, যেখানে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসরায়েলের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তারা তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। এই ঘোষণা প্রমাণ করে যে সুপার পাওয়ার আমেরিকাও আজ অসহায়। দর্শক, আপনারা যারা ঘুমানোর কথা ভাবছেন তাদের বলবো আজ রাতে চোখ কান খোলা রাখুন, কারণ যে কোনো সময় বড় কোনো ব্রেকিং নিউজ আসতে পারে। আমরা আইবিএন নিউজ কথা দিচ্ছি, আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতি মুহূর্তের আপডেট দেব। আপনারা দেখছেন আইবিএন নিউজের বিশেষ ম্যারাথন কভারেজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা আপনাদের শোনাব মাটির নিচের ড্রিল মেশিনের শব্দের সাথে ইসরায়েলি সাইরেনের শব্দের মিশ্রণ, যা এক ভয়ানক সিম্ফনি তৈরি করেছে। আসুন শুনি সেই শব্দ এবং ফিরে আসছি একটু পরেই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আইবিএন নিউজে। আল্লাহ হাফেজ।